আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিল্ক কেকের রেসিপি। কিভাবে আপনারা কোনো প্রকার ওভেন ছাড়াই গ্যাসের চুলাতে পারফেক্টভাবে মিল্ক কেক তৈরি করতে পারবেন, সেই টিপস থাকবে আজকে আমার এই ভিডিওতে। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এই বাটির মধ্যে 3টি ডিমের সাদা অংশ এভাবে ঢেলে দিচ্ছি আর কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। ডিমের সাদা অংশগুলো ঢেলে নেওয়া হয়ে গেলে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই ডিমের সাদা অংশগুলোকে খুবই ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এ সময় দেখুন ডিমের সাদা অংশটার মধ্যে অনেকটা ফোমি ভাব চলে এসেছে। ঠিক এই সময়টাতে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক হাফ কাপ। আমি যেহেতু এই কেকটাতে কোনো প্রকার চিনি ব্যবহার করব না, তাই আমি এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আর যারা এই কেকটা চিনি দিয়ে ব্যবহার করতে চান তারা কিন্তু কনডেন্স মিল্কের পরিমাণটা কম ব্যবহার করবেন এবং চিনি দেবেন। আর যারা শুধু দুধ দিয়ে এই কেকটা তৈরি করতে চান তারা কিন্তু চাইলেই কনডেন্স মিল্কের পরিমাণটা আর একটু বেশিও দিতে পারেন। এখন আমি বিটার দিয়ে এই ডিমের সাদা অংশ আর কনডেন্স মিল্কগুলোকে খুবই ভালোভাবে বিট করে নিব। আমি প্রায় 2 মিনিটের মতো সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে বিট করে নিয়েছি। এই সময় কিন্তু ডিমের ফোমি অংশটার সাথে কনডেন্স মিল্কটা খুবই ভালোভাবে মিক্সড হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ডিমের কুসুম, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ। তারপর আমি আবারও ইলেকট্রিক বিটার দিয়ে এগুলোকে খুবই ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় এটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এখন আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এখন এই ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। আমি এখানে 3টি ডিমের জন্য 1 কাপ ময়দা ব্যবহার করেছি আর 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। এখন আমি এটাকে খুবই ভালোভাবে চেলে নিচ্ছি। তারপর এইরকম একটা চামচ দিয়ে এটাকে এভাবে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। এভাবে নেড়ে নেড়ে আমি খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। খুব বেশি লবণ ব্যবহার করা যাবে না। অল্প একটু লবণ দিলে মিষ্টি জাতীয় খাবারটা খেতে কিন্তু একটু বেশি টেস্ট হয়, তাই আমি এখানে একটু লবণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। এখন আমি এই ব্যাটারটাকে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এই সময় ব্যাটারটা কিন্তু কেকের জন্য একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটি মল নিয়ে নিয়েছি। এই মলের মধ্যে প্রথমে সয়াবিন তেল ব্রাশ করে তারপর এভাবে ময়দা লাগিয়ে নিয়েছি। এখন আমি এই মলের মধ্যে এই ব্যাটারগুলোকে খুবই ভালোভাবে ঢেলে দিচ্ছি। ব্যাটারটাকে ঢেলে দেওয়া হয়ে গেলে আমি এই মলটাকে এভাবে একটু ঠাপিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের চুলার উপর একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তারপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তারপর এই মলটাকে প্রেসার কুকারের ভিতরে এভাবে ঢুকিয়ে দিচ্ছি। তারপর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে চুলার আঁচটা একেবারে হাই করে রাখছি। আমি প্রায় 2 মিনিটের মতো সময় চুলার আঁচ একেবারে হাই করে রেখেছিলাম। তারপর চুলার আঁচটা মিডিয়াম লো করে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো সময় এই কেকটাকে খুবই ভালোভাবে কুক করে নিয়েছি। ফিরে এলাম প্রায় 30 থেকে 40 মিনিট পর। এই সময় কিন্তু কেকটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এই কেকটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কেকটাতে কতটা সুন্দর কালার এসেছে আর কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আমি কেকটাকে আপনাদের একটু কেটে দেখাচ্ছি। দেখুন কেকটার ভিতরটাও কত সুন্দর ফ্লাফি হয়েছে। তৈরি হয়ে গেছে ওই মজাদার মিল্ক কেক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।